শোনা, এদিকে দেখো, তুমি কেমন আছো এখন? কেমন আছো? ওই শোনা, এদিকে দেখো না, কি বলি। হ্যাঁ, কেমন আছো এখন বলো? ভালো আছো? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সোনা মামা আগের থেকে একটু ঠিক আছে, মানে নাকে যে জামটা ছিল ওটা একটু কেটে গিয়েছে, এখন নিঃশ্বাসটা একটু ঠিকভাবে নিতে পারে। না হলে দুদিন তো আমারই দেখে ভয় লাগতেছিল এরকম এরকম করে। তো ওর শ্বাস নিতে গেলে পেটটা শুধু ভিতরে ঢোকে আর উপরে উঠে এরকম করে। এখন দেখো আজকে ওকে আবার গ্যাস দিতে নিয়ে যাচ্ছে ওর পাপা। এই যে ঘন্টা ওকে খাওয়াই দিলাম আর হাত মুখ টুক মুছিয়ে দিলাম, এখন যাচ্ছে ওকে নিয়ে। না ওই শোনা, না শোনা বাচ্চা, ওই শোনা বাচ্চা, কেমন আছো তুমি? আচ্ছা বলো না, বলবা না? মুছে দিল। যাও। এই মা, রোদের জন্য কিচ্ছু দেখতে পাচ্ছি না, রোদটা ডাইরেক্ট এসে চোখে লাগতেছে। তো ওরা গেল, আর এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে আমাদের একদম গেটের সামনে। এই ফুলগুলো কিন্তু আমি লাগাইনি, এগুলো লাগিয়েছে হচ্ছে আমার শাশুড়ি মা। ছোট্ট ছোট্ট চারা গাছ লাগিয়েছিল, এখন দেখো কত বড় বড় হয়ে গিয়েছে গাছগুলো, একদম মানুষের মতো বড় হয়ে গিয়েছে। তো এই যে কালকে রাত্রিবেলা একটু বাসি দুধ ছিল, জুইকে খাওয়ানো হয়নি, কেন জুইকে দুধ খাওয়াতে বারণ করে দিয়েছিল ডাক্তার। তো এই দুধটা দিয়ে আমি এখন চা বানিয়েছি। চাটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমি নিয়ে নেব, রেখে দিলাম, ও এসে তারপরে খাবে। তো এই সময় জুয়ের পাপা জুইকে নিয়ে বাজারে গিয়েছে, আর আমি এদিকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করতেছি। জুই আসলে আবার জুইকে নিয়ে আমার ব্যস্ত হয়ে পড়তে হবে, তখন আর এইসব কাজকর্ম কিচ্ছু করতে পারবো না। বর্তমানে ওকে 1 সেকেন্ডের বেশি মাটিতে থাকতেই দিচ্ছি না, 1 সেকেন্ড 1 মিনিট এরকম। কেননা ও মাটিতে নামলেই শুধু মাটিতে শুইতে চাচ্ছে, বসতে চাচ্ছে, এর জন্য একটু নামিয়ে দিয়েই আবার কোলে তুলে নিচ্ছি। আর মাঝে মধ্যে একটু নামিয়ে দিতে হচ্ছে, কারণ কথা শুনে না, তো ওরও তাহলে হাঁটাহাঁটি করলে একটু ভালো লাগে। শোনা, তুমি চলে এসেছো? এই যে শাক দিয়ে পাঠিয়েছে বাবা, এগুলো কি শাক? মূলো শাক আর ধনে পাতা আর ফুলকপি। কি আনছো তুমি এটা আমার জন্য? আমার জন্য আনছো? গ্যাস দিছো? এখন কেমন লাগছে শোনা? এখন ভালো আছো? এই যে এখন একটু ঠিক, দৌড়ি কাজ করতে। এখানে জুইকে স্নান করিয়ে দেবো। স্নান তো না, গরম জল করে নিয়েছি। এই ছাগল খাইতে যায়, ছাগলটা কি জ্বালা রে। ধরো ধরো ধরো, ওইখানে চলো, স্নান করবা তো, গামছাটা নিয়ে যাচ্ছি, তুমি ওইখানে গিয়ে বসতে যাও, খেলাই দিবে শরীরে নাই শক্তি ট্যালেন্ট করে। এখানে দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ, আর সকালবেলা কিন্তু আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, কারণ ধুয়ে দিয়েছি অনেকগুলো জামা কাপড়, আর বাড়ির ভিতরে তো ছায়া, বুঝতেই পারো। তো দেখো এই রোদের মধ্যে আমি জুইকে নিয়ে চলে এসেছি, ওকে স্নান করিয়ে দিচ্ছি। ওই দূরে দেখা যাচ্ছে আমাকে।
আসলে বারবার হিসু করে তো রাত্রিবেলা করে 2 দিন ধরে স্নান করানো হচ্ছে না সর্দি কাশির জন্য। তো এর জন্য কি রকম যেন হয়ে আছে শরীরটা ভিজে ভিজে। আমাদের সোনা বাবা স্নান করে রেডি, তেলটা নিয়ে আসলে না তেল মাথায় দিতে রোদ আছে এখানে। একে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি ওদিকে স্নান করব। সাবান দেখাচ্ছে, তেল নিয়ে এসে আর সরষের তেল মাথায়। তো এই যে সবে জুইকে একদম স্নান তো করিয়ে দিলাম, স্নান করিয়ে দিয়ে রোদের মধ্যে তেল পুরো শরীরে একদম ভালোভাবে মাখিয়ে দিয়ে রোদে একটু ওকে রোদের তাপ দিয়ে তারপর ওকে জামা কাপড় পরিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো ও এখন ঘুমোচ্ছে, কয়েকটা এঁটো বাসন ছিল সেগুলো মেজে নিয়ে আসলাম। এখন আমি স্নান করব, এখন বাজে হচ্ছে 1টা। আর ও এদিকে আপাতত একটু হেল্প করবে আমাকে, শাকটা বেছে নেবে, আর আমি স্নান করে এসে তারপরে আমি রান্নাটা করব। তো জুইকে কখনো ও দেখতেছে, কখনো আমি, এরকম করেই চলছে। যখন আমি দেখতেছি তখন ও একটু আমার কাজে হেল্প করতেছে, না হলে তো খেতে খেতে মনে হয় সন্ধ্যা লেগে যাবে। কেননা সকাল থেকে জুইয়ের পিছনে ছুটতে গেল এটা ওটা করতেই। আর এখন এই যে ও উনুনটা ধরিয়ে দিবে। আর এদিকে ভাতটা হচ্ছে, আমি দেখো স্নান করে এসে ড্রেস চেঞ্জ করে চুলগুলো একটু চিরুনি করে নিচ্ছি। চুলগুলো চিরুনি করা থাকলে ভালো লাগে। হাতে দেখো দুইটা রাবার। আর হচ্ছে দেখো বন্ধুরা, এটা হচ্ছে জলপাই। আর যদি আমার খাওয়া যেত আজকে, তো দেখেই দিবে চলে আসতে। যদি আমার আজকে খাওয়া যেত তাহলে এটা চাটনি বানাতাম, কিন্তু আজকে খাওয়া যাবে না আমার, কারণ জুইয়ের খুব সর্দি কাশি। আর হচ্ছে এইখানে হচ্ছে কি বলে এগুলোকে, মাশরুম। আগে আমি এটাকে ভাবতাম ব্যাঙের ছাতা, কিন্তু পরে মানে আমি ভাবতাম যে মাশরুম মনে হয় ব্যাঙের ছাতাকেই বলে, সেম দেখতে একই রকম। এই দেখো, কিন্তু পরে বুঝতে পারলাম যে এটা চাষ হয় আর এটা একটা সবজি। আমি এর জন্য ঘৃণা পাইতাম যে ছি ব্যাঙের ছাতা আবার খায় নাকি। এই দেখো দেখো, দেখতেই কেমন লাগে গাটা। এগুলো কি ভাঙতে হবে নাকি একটা একটা করে? না এরকম করে শক্ত হবে না, মাংসের মতো পিস কেমন হবে তা? এগুলো নাকি তো আসলে জলপাইগুলো পাড়তে ছিল, তো আমি ওইখান থেকে কয়েকটা নিয়ে এসে রেখে দিলাম। ও খায় মাঝে সাঝে, আর আমি তো এখন খেতে পারবো না, জুয়ের সর্দি কাশি কমলে পরে খেতে পারবো। এই দেখো ধনে পাতা আর ফুলকপি, আর এখানে হচ্ছে মূলো শাক। সিদ্ধ করিনি ফুলকপি আর ওইটা অল্প সিদ্ধ করলেও হয়, না করলেও হয়, মানে গরম জল আছে না, গরম জল করে ওটা ঢেলে দেবো আর ফুলকপিটা সিদ্ধ করি, তারপরে এগুলো দিয়ে তারপর মশলাটা দিন। ওইটা অনেকক্ষণ পোল্ট্রির মতো। আলু দিই না ফুলকপি না, বাটিতে দাও তো। সিদ্ধ করি না খাই, গরম দিয়ে ওষুধ সেন্টা নাকি যায় না। হ্যাঁ কই যাইস এখন? হ্যাঁ কই যাই, কই যাইস বল? একটা বাটি আছে না, এর মান ওই যে এমান বাটি আয়ুষ বল। হ্যাঁ তারপরে যখন হোমওয়ার্ক করবে তখনই তাও নিয়ে আসবো। আর ওইটা না না দিয়ে বাটিছি অন্যখানে যাই। কোনখানে? গাড়ির সামনে দুধে মশলা পাঠিয়ে এখন না দিস, এখন পোল্ট্রি মতন করিয়ে মশলা পাতি দিয়ে পোল্ট্রি মতন পোল্ট্রি মশলাটা না গরম মশলা দেওয়া সব কিছু। তো এই যে আমি একটু কাজ করতে না করতে জুই উঠে পড়লো ঘুম থেকে, তো কান্নাকাটি করতেছে, ওকে আরো একটু ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি, তাহলে রান্নাটা আমি করতে পারবো। সব ঠিক আছে তোমার? না কেন বলে না সব ঠিক আছে তোমার? হ্যাঁ কোথায় যাও? তো এই দেখো এখানে শাক ও কেটে ধুয়ে নিয়ে এসেছে, আর এখানে হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছে, আর এই যে বস্তা এগুলো এখনো আছে। আর এইখানে হচ্ছে ফুলকপির মধ্যে আর মাশরুমটার মধ্যে গরম জল করে ঢেলে দিয়েছে। প্রথমে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিল,
আর এই যে জুই ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমোইলো না। জলপাই বিছিয়ে দিস না, নোংরা এটা। একবার ঘুমিয়েছে, তো উঠেছিল, আমি ভেবেছিলাম আবার ঘুমাবে, কিন্তু আর। তো উনুনটা ভালো করে একটু ধরিয়ে দিয়ে আমি শাকটা বসিয়ে দিলাম। সবার প্রথমে শাকটা বানিয়ে নেব, আর শাকটা হবে ভাজা ভাজা। শাকগুলো কি সুন্দর দেখো। তো বন্ধুরা দেখো, আমি এখানে মাশরুমটা গরম জল থেকে তুলে নিয়েছি ধুয়ে, আর এখানে ফুলকপিটা, তো এটা একটু ভেজে নিতে হবে। আর ওইদিকে পেঁয়াজ, রসুন, আদা সবকিছু রেডি করিয়ে নিয়েছি। তো ও গেল দোকানে গরম মশলা নিয়ে আসতে। পাপড়। তো বন্ধুরা এদিকে দেখো মশলাটা রেডি মাশরুমে দেওয়ার জন্য। আগে মাশরুমটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমি আবার কি বলবো, শেখাবো। আমি তো আজকে প্রথমবার রান্না করতে। একটা বড় জায়গায় শিখে নিলাম একটু কিরকম করে করতে হবে। ফুলকপি আর মাশরুমটা ভালো করে আবার সবগুলো নেড়ে চেড়ে মশলাটা দিয়ে দিলাম। আর এবারে মশলাটাকে একটু ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য, আর সাথে লবণ আর হলুদ দিয়ে দিলাম। কিন্তু আমি আদা থেকে রসুন সবকিছু দিয়ে দিয়েছি, মানে মাংস রান্না করতে যা যা লাগে, শুধু তেজপাতাটাই দেইনি। তো সেদ্ধ হয়ে গিয়েছে আলু আর ফুলকপিটা আর মাশরুমটাও। আর এখন আর একটু কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো একটু। আর এই যে এখানে দেখো ধনে পাতা কাটা আছে, সবার শেষে ধনে পাতা দেবো, তার আগে গরম মশলা সেই সুন্দর মাশরুম খাएंगे। ফুলকপিটা বেশি হয়ে গেল, এর জন্য দিয়ে খিচুড়ি রেডি। তো ফুলকপি দিয়ে মাশরুম এখন দেখো হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে, কষিয়ে হয়ে গিয়েছে। তো এবারে গরম মশলাটা দিয়ে দিলাম, আর সাথে ধনে পাতাটাও আমি দিয়ে দেবো। একটু নেড়ে চেড়েই নামিয়ে নেব। তো বন্ধুরা এই যে আমাদের হয়ে গেল ফুলকপি দিয়ে মাশরুমের সবজি, আর ফুলকপি দিয়ে মাশরুম হয়ে গেল আমাদের, আর পাপড় ভেজে নিয়েছি, আর মূলো শাক ভাজা। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। দুই থালায় ভাত রেডি করে দিয়ে দিলাম ওকে, আর ওই জায়গাটা পরে পরিষ্কার করে নেবো, কারণ খুব খিদে পেয়ে গিয়েছে। এখন 3টাই বাজতে চললো। তো এই দেখো এখন মাশরুমের সবজিটা দিয়ে দিচ্ছি। হেভি টেস্ট হয়েছে মাশরুমটা, এখন মনে হচ্ছে আরো একদিন খাবো। তো বন্ধুরা এখন হচ্ছে বিকেল বেলা, এই যে জুই সোনাকে খাওয়াইলাম। এখন জুই সোনাটা আমার শুয়ে আছে। সোনা পাখি, সন্টু, তুমি কেমন আছো? এখন কেমন আছো? হ্যাঁ, কি কি দুষ্টুমি। তো বাসনপত্র বাইরেই আছে, তো ওকে এখন মোবাইলটা কার্টুন দেখতে দিয়ে আমি একটু বাসনপত্রগুলো মেজে নিয়ে আসবো, আর তারপরে ওকে তুলসী পাতা দিয়ে
জামা কাপড়গুলো রেখে এক ছুটে চলে আসলাম তুলসী পাতা তুলতে। এই যে জেঠিমা এখানে দাঁড়িয়ে আছে, তো বলতেছে যে কালো তুলসী পাতা খাওয়ালে নাকি, কালো তুলসী পাতার যে রসটা হয় সেটা খাওয়ালে নাকি আরো বেশি ভালো, তো সেটা তো নেই, পাওয়া যাচ্ছে না। তুলসী পাতা আর মধু তো আছেই, রস বানিয়ে খাও। তুলসী পাতাটা ধুয়ে তুলে নিলাম গ্লাসে। রুটি বেলনার যে বেলনাটা আছে তো সেটা দিয়েই আমি রসটা বের করে নেব। রসটাতে একটু ছাঁকনি দিয়ে নিলাম, এবারে একটু গরম করে নেব হালকা হালকা। আর এখানে দিয়ে দিলাম একটুখানি মধু। সন্ধ্যা লেগে গেল, তো জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি, কারণ তখন ভাঁজ করে নেওয়া হয়নি। আর ওইদিকে সাথে জুইয়ের বিছানাটাও করে নিলাম। আমার হাতে কি আছে শোনা, আরো বলো তো। কোথায় গেল? বলো কোথায় গেল? আজরে লুকে রেখে বলো আমার হাতে কি আছে, বলো না, বলো, সবাইকে বলো। গুড ইভিনিং বন্ধুরা। তো সারাদিন কাজকর্ম করতে করতে লেগে গেল সন্ধ্যা। আর হচ্ছে জুইকে নিয়ে এই যে এই মাত্র সবে একটু বেরোলাম, আমিও খাচ্ছি চিপস, জুইও খাচ্ছে। এই যে জুই এখনো একটু হাঁটাচলা করতেছে, তো এই সময়টা একটু বেরোলাম, একটু পরেই আবার চলে যাব ঘরের ভিতরে। সারাদিন এক হাতে জুইকে সামলানো, এক হাতে হচ্ছে তোমার মাশরুম আর ফুলকপির সবজি। তো মাশরুম আর ফুলকপির তরকারিটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ টেস্টি। মনে হচ্ছে যে আরো একদিন বানাবো, খুব ভালো লেগেছে। তোমার কেমন লাগছে? সেই টেস্টি হয়েছে, সেই নাকি টেস্টি হয়েছে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওগুলি ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর জুইকে নাও কোলে, হেঁটে হেঁটে আসছে, ও কোলে চড়বে না, ওই দেখো ও পালাইছে, ও হেঁটে হেঁটে আসতেছে। আসো। হাঁটু গল্প একটু হাঁটাচলা করলে শরীরটাও ভালো লাগবে। তুমি গ্যাস দিয়ে আনলো ওকে? গ্যাস দিয়ে আনলো। আর আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আর এখন একটু এই যে হাঁটা চলা শেষ আমাদের, একটু পরেই বাড়িতে চলে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, অ্যাডভান্স গুড নাইট। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে।